আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকের পর্বে আমরা দেখব বালিশিরা রিসোর্ট থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে বালিশিরার শেষ দৃশ্যগুলি আবার দেখে যাব আর কি, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। বালিশিরার শেষ দিনের বিদায়ের আগের দৃশ্যগুলি দেখুন। ভোরে ফজরের নামাজের পর উঠে চুপ করে আমি বারান্দায় বসে বসে ঝড়ার কুলুকুলু শব্দ এবং পাখির ডাক শুনছিলাম। আপনাদের সাথে শেয়ার করছি, আমি চুপ করে থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সকালে নাস্তা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম রিসোর্টের ভিতর দিয়ে, আর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম। ফুলটা খুব ভালো লাগছে। সাদা ফুল, বন্য ফুল, নাম কি? উঁচু 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 পাহাড়, খাড়া পাহাড়ে, একদম খাড়া পাহাড়। এখানে একটু বসি। বসা যাবে না এখানে, ঠিক আছে, ওদিকে। আমাদের এখানে বাড়িতে বসলাম, দুলনায় গিয়ে বসলাম। ওকে, এখানে বসে কয়েকটা জায়গায় বসে বসে ছবি তুললাম, যেখানে ভালো ভালো দৃশ্য আছে এবং ব্যাকগ্রাউন্ড দৃশ্য যেগুলি স্মৃতিতে ধরে রাখার মতো, সেখানে দাঁড়িয়ে বসে ছবি তুললাম। এই যে পিছনে দেখা যাচ্ছে যে পানি দেখছেন, এটার নাম হচ্ছে ঝরা। আবার এই যে পাহাড়ের ওয়ালের সাথে দেখেন, মনে হয় যেন লতা একদম লাগানো আছে, মানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই ক্যাম্পাসে, মানে এই রিসোর্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফুলের গাছ আছে। এইগুলি বড় বড় গাছ, বড় বড় ফুল, সিজনাল না, আমার ধারণা এগুলি সারা বছরই থাকে।
এই সমস্ত জায়গায় আমি স্মৃতিগুলি ধরে রাখার জন্য এবং আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি কিছু ছবি তুলেছিলাম, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। নাম না জানা অনেক ফুল দেখেছি আমি, সেগুলি চিনি, অনেকগুলো চিনেছি আর অনেকগুলো চিনি নাই। এইখানে গাড়ি পার্কিং ছিল। আমাদের এরশাদ ড্রাইভার আমাদের ভিতরে ছিল না, ওই বাইরে একটা হোটেলে ছিল। ওখানে সাধারণত এখানে যারা এক্সট্রা আছে গেস্টদের সাথে তাদের রাখা হয় ওখানে, ওখানেই সে খেয়েছে। তো এখানে সে যে ড্রাইভার দাঁড়িয়ে আছে, এরশাদ ভাই দাঁড়িয়ে আছে এখানে। যেদিকে তাকাবেন সেদিক দেখেন সুন্দর। এটাই হচ্ছে ওদের রেস্টুরেন্ট বিল্ডিং এবং রিসেপশন। এই বাঁশের পাতা ধরে একটা ছবি তুললাম। এই যে একটা গাছের চারা ধরে আমি ছবি তুললাম, এক সময় হয়তো এটা অনেক বড় হবে। আমি হয়তো এই বালিশিরার সিটে আর কবে আসবো ঠিক নাই, তখন দেখা যায় এই গাছটাই অনেক বড়, গাছের ছায় মানুষ দাঁড়িয়ে আছে আর আমি গাছটার কাণ্ড ধরে দাঁড়িয়ে আছি। এখানে একটা বসলাম। অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। আমার কাছে মনে হয়েছে আমি যদি অনেক দিন থাকি তাও আমাকে থাকতে ইচ্ছা করবে, খারাপ লাগবে না। একটা থাকার মতো জায়গা আসলে এরা অনেকেই জানে না। আমি ইউটিউবে আমি একটা ভিডিও দেখছিলাম, ওইটা দেখে আমি পছন্দ করছিলাম। তারা আরও সুন্দর করে দেখাইছিল। আমি তো প্রফেশনাল না, আমারটা হয়তো ভালো হচ্ছে না, আমার ভয়েসও ভালো না, সর্দি লেগে গলাটা ভেঙে গেছে। তো তবু দেখেন, আমার বয়সটা শোনার বড় কথা না, এখানে যে নৈসর্গিক পরিবেশ, যে প্রাকৃতিক পরিবেশ, এইটা দেখেন ভালো লাগার মতো। এই যে সিলেটে কিন্তু অনেক বাঁশ হয় আর কি, এই বাঁশটাই সুন্দর সুন্দর বসার মতো বেঞ্চ বানিয়ে রেখেছে। এখানেও আমার ওয়াইফ, আমার মেয়ে এবং ভাতিজি বসেছিল, এখন তারা ছবি তুলতেছে। ওরা নিজস্বভাবে কিন্তু ভিডিও করতেছে। এই যে সুন্দর এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আবার কিছু কিছু নতুন গাছ লাগাইছে, এগুলো হয়তো ভবিষ্যতে অনেক বড় হবে। আমিও এখানে শুয়ে রিল্যাক্স করেছি। ওই দিন পরিবেশটা অনেক সুন্দর ছিল। ছিল অক্টোবর মাস। অক্টোবর মাসে কিন্তু আমরা 6 তারিখে এখানে ইন করছি। তো 2 নাইট, গত 2 নাইট ছিলাম। 6 তারিখ গেছে, 7 তারিখ গেছে, আজকে 8 তারিখ। আজকে আমরা চলে যাব। চলে যাওয়ার সময় হয়েছে, ঘোরাফেরা করে আমরা রাস্তায় গিয়ে খাবো আর কি। আর রাস্তায় কিছু কেনাকাটা করব, আমরা এর পরের পর্বে সেটা দেখাবো। আজকে ওইগুলি দেখাবো না, আজকে শুধু এখানকার বিদায় হওয়াটাই দেখাবো। আপনারা ওটাও উপভোগ করবেন, ওখানে রাস্তায় চা কিনলাম, কীভাবে কাপড় চোপড় কিনলাম,
এই লোকাল, এবং রাস্তা দিয়ে যেতে যেতে যে আবার যে সিলেট অঞ্চলের যে সৌন্দর্য, চা বাগান, পথ, এগুলো শেয়ার করব। আর আমরা ওই দুপুর যখন হবে লাঞ্চের টাইম, সব রাস্তায় একটা রেস্টুরেন্টে খেয়ে নেব। সেটা আগামী পর্ব ইনশাল্লাহ শেয়ার করব। আমার ভিডিও দেখুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, সাথেই থাকুন আমি আরও আপনাদের জন্য যতটুকু পারি আমি আমার সাথে যে সমস্ত ভিডিও তৈরি করব, শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালোই লাগবে। আমাদের বিদায়ের সময়কার ছবি। আমি যে রেস্টুরেন্টে ছিলাম, যে ভিলাতে, সেখান থেকে নেমে আসতেছি আমরা এই সিঁড়ি দিয়ে। আমরা দোতলায় ছিলাম। কিছুক্ষণ পরেই চলে যাব। আমরা কার নিয়ে এসেছি, কারেই চলে যাব। এরশাদ মিয়া খুব ভালো ড্রাইভার, আলহামদুলিল্লাহ ভালো চালায়। তো এই ছিল আমাদের পরিবেশ। পরের দিন আর কি 8 তারিখ, আমরা তো 7 তারিখে মাধবকুণ্ডে গিয়েছিলাম। এই যে আমাদের সেই শেষ দেখা দেখে গেলাম, গাড়িতে উঠেছি, আমাদের গাড়ি ছেড়েছে। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই আমরা গেট পাড়ি দিব। পাড়ি দিয়ে আমরা ওই যে গ্র্যান্ড সুলতান যে রিসোর্ট আছে, টি রিসোর্ট, ওইটার সামনে দিয়ে যেতে হবে। ওখানে একটা লোকাল আমাদের উপজাতীয়দের কিছু দোকানপাট আছে, সেখানে হ্যান্ডিক্রাফট আছে, সেগুলো দেখব। চা নিয়ে যাবো, এখানকার ফ্রেশ চা। গাড়ি বের হয়ে গেছে আমাদের বালিশিরা রিসোর্ট থেকে। আমরা বের হয়ে গেছি, আমরা এখন মেইন রোডের দিকে এগুচ্ছি। এই হোটেলে আমাদের ড্রাইভার ছিল এখানে, তার জন্য সে এখানে খেয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেছে। আল্লাহ হাফেজ। আমার সাথেই পরবর্তী পর্বে থাকুন। আপনার টাইম লাইনে শেয়ার করুন প্লিজ। ধন্যবাদ।